সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে আমার মেয়ের দুষ্টুমি। আজকে সকালবেলা আমার মেয়ের বায়না ছিল ওকে খাতা পেন দিতে হবে, তার মধ্যে ও দাগাবে। শুধু যে খাতার মধ্যে দাগিয়েছে তা না, ও কিন্তু যেমন নিজের গায়ে দাগিয়েছে তেমন কিন্তু আমার গায়েও দাগিয়েছে। আর এই দুষ্টুমিগুলো কিন্তু করে ও খুব খুশি। আর দেখেছো, যখন আমি ওকে বলছি তুই কেন দাগাচ্ছিস, আমার দিকে তাকিয়ে কেমন হাসছে। আর জানো তো, ও যখন এই দুষ্টুমিগুলো করে আমি কিন্তু ওকে একটুও বারণ করি না। আর এখন মাম্মা যদি এই দুষ্টুমিগুলো না করেন, আমি যদি সবসময় মাম্মাকে বলতে থাকি এটা করো না ওটা করো না, সেটা কিন্তু বাচ্চাদের জন্য একদমই ভালো না। সত্যি কথা বলতে আমিও কিন্তু আমার মেয়ের এই ছোট ছোট দুষ্টুমিগুলোকে খুব এনজয় করি। আর এখন বেজে গেছে প্রায় 9টা। এখন তাড়াতাড়ি করে বিছানাটাকে পরিষ্কার করে নেব। আর সকালবেলা যেহেতু মাম্মা বিছানায় বসে খেলছিল, তার জন্য কিন্তু সকালবেলা আমি বিছানাটাকে পরিষ্কার করিনি। আর দেখেছো, মাম্মাকে বিছানা থেকে নামিয়ে যেই নিচে বসিয়েছি, নিচে এসে নিচের জিনিসগুলোকে আবার এলোমেলো করা শুরু করে দিয়েছে। আমি সারাদিন এটাই করি। ও যতবার নোংরা করে আমি ঠিক ততবার জিনিসগুলোকে পরিষ্কার করি, ও কিন্তু আবার সেই জিনিসগুলোকে অগোছালো করে দেয়। তারপরে কিছুক্ষণ পর মেয়ের বায়না শুরু হয়ে গেছে, ওকে এখন কোলে নিতে হবে। কোলে নিয়েই বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন মাম্মার বিছানাটাকে আগে আমি করে নেবো। আর দেখেছো আমার মেয়েকে, আমি জিনিসগুলো সব জায়গার মতো রাখছি, ও কিন্তু আবার জিনিসগুলোকে অগোছালো করে দিচ্ছে। সারাদিন এখনো এগুলোই করতে থাকে। আর জানো তো, এই যে সফটওয়্যারগুলো, এগুলো কিন্তু আমি মাম্মাকে খেলার জন্য কিনে দিয়েছি, কিন্তু আমার মেয়ে এগুলো নিয়ে খেলতে একদমই ভালোবাসে না। আমার মেয়ের ফেভারিট খেলনা হচ্ছে রিমোট, কাগজ, বিভিন্ন রকমের জিনিস যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস, সেগুলো নিয়ে খেলতে কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে। এখনো কিন্তু সকালবেলা থেকে মাম্মার ব্রেকফাস্ট করানো হয়নি। এখন তাড়াতাড়ি করে ঘরটাকে পরিষ্কার করে যাব আগে মাম্মার ব্রেকফাস্ট বানাতে। আর যেহেতু আজকে অনেক সকাল সকাল উঠেছে, ওর কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে। আর আমি কি তাড়াতাড়ি সব কাজ করব, এইদিকে আমি বিছানা গোছাচ্ছি, ওইদিকে আমার মেয়ে কিন্তু বিছানাটাকে আবার অগোছালো করা শুরু করে দিয়েছে। ও কিন্তু সারাদিন এইসবই করতে থাকে। তার জন্য জানো তো, বিছানা গোছানোর পরেও আমার বিছানা দেখলে মনে হয় আমি মনে হয় সকাল থেকে বিছানাই পরিষ্কার করিনি। আমার ঘর এখন সারাদিন এত অগোছালো থাকে, কেউ দেখে ভাববে আমি মনে হয় ঘর বাড়ি কিছুই পরিষ্কার করি না। কিন্তু জানো তো, এই অগোছালো জিনিসগুলোই আমার কাছে এখন সব থেকে বেশি সুন্দর। আমিও মাম্মার সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু খুব এনজয় করি। ও যখন জিনিসগুলোকে অগোছালো করে আমি কিন্তু ওকে একটুও বারণ করি না, কারণ একদিন আমার মেয়ে বড় হয়ে যাবে, তখন কিন্তু ওই জিনিসগুলোকে আর অগোছালো করবে না। তখন দেখা যাবে ও কিন্তু আমার থেকে বেশি সুন্দর করে জিনিসগুলোকে গুছিয়ে রাখবে। তার জন্য এই সময় মাম্মা যত ইচ্ছে দুষ্টুমি করতে চাক না কেন, আমি ওকে কিন্তু সমস্ত দুষ্টুমি করতে দিই। জানো তো, দুদিন ধরে এত গরম পড়েছে, কিছুক্ষণ হয়েছে রান্নাঘরে গেছে, মেয়ে পুরো ঘামিয়ে গেছে। এখন মাম্মাকে ব্রেকফাস্ট করিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।